না এটা কিভাবে প্রাণঘাতী অস্ত্র হিসেবে গণ্য হয়। আমাদের যে বীজ রক্তের মধ্য দিয়ে এই বীজ এই মাটিতে পোঁতা আছে। সংস্কৃতির মাধ্যমে আমরা প্রতিবাদ করি, সংস্কৃতি আমাদের জাতির কথা বলে, আমরা কোথা থেকে এসেছি এবং কোথায় আমরা আছি এগুলি আমরা সংস্কৃতির মাধ্যমে চর্চা করতে পারি। যাত্রা চালিয়ে যাচ্ছে, যাত্রা আমাদের চলতেই থাকবে। এটা কিভাবে প্রাণঘাতী অস্ত্র হিসেবে গণ্য হয়, অথচ তারাই সংহতি বেছে নিয়ে আমাদের উপর আক্রমণ করলো, আমাদের চর্চায়, সংস্কৃতি চর্চায় তারাই আঘাত হানলো। কিন্তু আমাদের সংস্কৃতি চর্চা কিভাবে তাদেরকে আঘাত করছে সেটা আপনারাই বলতে পারেন দেশবাসীর কাছে। এটা আমরা একটা প্রশ্ন রেখে যাচ্ছি। এর মাধ্যমে মানুষ সিম্পলি তাদের আত্মার শান্তি খুঁজে পায়, তাদের রুটস এর কাছে তারা ফিরে যায়। এবং মুক্তিযুদ্ধ থেকে যদি আপনি দেখেন, মুক্তিযুদ্ধ থেকে এই পর্যন্ত সব সময় ছায়ানট আমাদের হিস্ট্রির একটা বড় অংশ ছিল। সেখানে যখন আঘাত হানা হয় আমরা মনে করছি যে আমাদের জাতির উপর এটা একটা আঘাত করা হয়েছে, এবং শুধু সংস্কৃতির যারা চর্চা করেন তাদের উপর না, হোল জাতির উপর এটাকে একটা আঘাত বলে আমি মনে করছি। আমরা কোনোদিনও এই হামলার ওয়ার্ডে ছিলাম না, এবং তারা যেহেতু আমাদের উপর আক্রমণ হেনেছেন এটার মানে হচ্ছে, বললাম আমি আরেকজনকে, যে এটা পুরো জাতির উপর একটা হামলা। ঘটনা ঘটে যাওয়ার পরে নিরাপত্তাটা দেওয়া আমার কাছে মনে হয়েছে আরো বেশি, মানে আরেকটু ভালো হতো যদি তারা এটা আগে দিতেন, তাহলে হয়তো এতটুকু পর্যন্ত আমরা যেতাম না। কারণ সংস্কৃতির মাধ্যমে আমরা প্রতিবাদ করি, সংস্কৃতি আমাদের জাতির কথা বলে, আমরা কোথা থেকে এসেছি এবং কোথায় আমরা আছি এগুলি আমরা সংস্কৃতির মাধ্যমে চর্চা করতে পারি। এখানে ধর্মীয় অন্ধ হওয়ার কোনো বিষয় এখানে আসে না, এবং আমরা কোনো ধর্মকে আঘাত করেও কোনোদিন কোনো কিছু করিনি। এটা একটি স্বাধীন রাষ্ট্র, এখানে সবার কাজ করার সর্বোচ্চ স্বাধীনতা আছে, এটা তাদের বুঝতে হবে। এবং তারা আমাদের উপর আঘাত করার আগে তারা যে দুইবার চিন্তা করেনি, এটা তাদের অনেক বড় স্পর্ধা, এবং আমরা এটাকে তীব্র নিন্দা জানাচ্ছি। এটা মুক্তিযুদ্ধ বিরোধী, আমাদের বাঙালি সংস্কৃতির বিকাশের বিরোধী জানা, এবং উগ্রবাদ বা সাম্প্রদায়িকতা যারা ছড়াতে চায়, যারা ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন ঘটাতে চায়, তারা অহেতুক কিছু মানুষকে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, উত্তেজনা তৈরি করে এই কাজগুলো করছে। আজকের এই যে এখানে আয়োজন আপনারা দেখছেন, একই সাথে আমরা ছায়ানটের এখানে দাঁড়িয়েছি, উদিচি দাঁড়িয়েছে, আহ্বানী মাঠে দাঁড়িয়েছে, সবাই সারা ঢাকা শহর জুড়ে, সারা বাংলাদেশ জুড়ে। এই যে দেখলেন, এইটাতে তো আসলে বাঙালির যে, বাংলাদেশের মানুষের, এইটা হচ্ছে প্রকৃত প্রকাশ। আমাদের যে বীজ রক্তের মধ্য দিয়ে এই বীজ এই মাটিতে পোঁতা আছে, এটাকে উপড়ে ফেলা, এর শিকড়কে তুলে ফেলা সহজ না। আমরা, বাংলাদেশ তৈরি হয়েছিল একটা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে, বাংলাদেশ তৈরি হয়েছিল একটা প্রগতিশীলতার দিকে স্বপ্ন নিয়ে। আমরা মনে করি যে 24-এর আন্দোলন সেটার বিরোধী কিছু না, 71-এর চেতনাকে ধারণ করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে আমরা এই সকল অপশক্তিকে রুখে দিয়ে সামনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের মানুষকে আমরা সেই আহ্বান জানাতে চাই, বাংলাদেশের মানুষকে সেই একত্র হওয়ার আহ্বান, ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাতে চাই। সকলের পাশে দাঁড়ান এবং আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি। এই বাংলাদেশের বিরুদ্ধে ছিল যারা রাজনৈতিকভাবে বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে ছিল, এবং যারা মৌলবাদ সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে নিজেদেরকে টিকিয়ে রাখতে চায়। কালচারটা দেখছেন, যদি মনে করেন যে হঠাৎ করে কিছু মানুষ একত্রিত হয়ে হৈ হৈ করে একটা জিনিসের উপর ঝাঁপিয়ে পড়ছে, একজনের উপর ঝাঁপিয়ে পড়ছে, বিষয়টা না। এর পেছনে একটা সুনির্দিষ্ট রাজনীতি রয়েছে, এবং কিছু মানুষ সহজ সরল মানুষকে, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে তারা উস্কে দিচ্ছে, তারা বিভ্রান্ত করছে। এবং আমরা কিন্তু শুরু থেকেই বলে আসছিলাম, এই ইন্টারিম গভর্নমেন্ট যখন আসছে তখন শুরু থেকেই বলে আসছি যে এই যে মব কালচার শুরু হয়েছে, সরকারকে এটা ঠেকাতে হবে। তখন তো সরকারের পক্ষ থেকে এটাকে প্রেসার গ্রুপ বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে এটাকে ফ্যাসিস্ট বিরোধী চেতনা বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে এটা দোসর বিরোধী চেতনা বলা হয়েছে। এখন আজকে এসে সরকারও বিপাকে পড়েছে, মানুষের ন্যূনতম নিরাপত্তা তারা দিতে পারছে না।